হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো তোমরা দেখতে আমরা যে সিরিজটা কুলম লয়ের কমপ্লিট করছিলাম, সেটা আজকে তার নিউমেরিক্যালসগুলো কমপ্লিট করব। তোমরা অলরেডি জানো যে আমাদের কুলমস লয়ে যে শুরু হয়ে গেছে ইলেকট্রোস্ট্যাটিক্স ক্লাস 12-এর। তো তার আমরা কুলমসটা কভার করেছিলাম এর আগের দিন। ভিডিওটা দেখে নিও, যারা দেখোনি অলরেডি তোমরা দেখে নাও, তারপরে তোমরা আজকে যে নিউমেরিক্যালস করবো সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে। তো নিউমেরিক্যালস বেসিক্যালি খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় আমাদের ফিজিক্সের জন্য, কারণ ফিজিক্সের ক্ষেত্রে কনসেপ্টকে যদি তুমি প্রপারলি আন্ডারস্ট্যান্ড করতে চাও, তার জন্য কিন্তু নিউমেরিক্যাল অবশ্যই করতে হবে। মানে নিউমেরিক্যাল জানবে যখন হয়ে যাচ্ছে, তার মানে জানবে তোমার কিন্তু কনসেপ্টটা ওভারঅল ঠিক হয়ে আছে। ওকে, তো আমরা আজকে নিউমেরিক্যালস করব। তো নিউমেরিক্যালস করার আগে আমি জাস্ট কিছু বেসিক্স কথা বলে ফেলি যে আমাদের কুলমস ল যেটা ছিল, কুলমস লয়ের কিন্তু যে ইম্পর্টেন্ট ফিচার্সগুলো হয়, ফিচার্স মানে ওর যে প্রপার্টিসগুলো, যে এটা একটা সেন্ট্রাল ফোর্স, এটা কনজারভেটিভ ফোর্স, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর যেহেতু এটা তোমার একটা ফিজিক্যালি ফোর্স, কুলম্বের লটা বেসিক্যালি কি বলে, কুলম্ব লটা বলে যে দুখানা চার্জ যদি থাকে, সেই চার্জের মধ্যে বেসিক্যালি ইন্টারাকশন ফোর্স কতটা হবে। আর এই ইন্টারাকশন ফোর্স যখনই এই গল্পটা আসছে, ফোর্স বেসিক্যালি কি বেসিক্যালি ডিল করে কাকে, মেকানিক্সকে নিয়ে। তাহলে এন্টায়ার মেকানিক্সে তুমি যতগুলো দেখবে আমরা পোর্শন পাই, মানে যত টপিক, মানে ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, তারপরে তোমার ওয়াক, তারপরে তোমার এদিকে চলে আসছে এসএইচএম, তোমার মানে মানে যত রকমের প্রপার্টিসগুলো ওখানে দেখতে হবে, স্প্রিং, সমস্ত কিছু কিন্তু এখানে তুমি কি করতে পারবে, দেখাতে পারবে। তো প্রত্যেকটা অঙ্ক আমরা ভেক্টরস থেকে শুরু করে এভরিথিং এখানে আমরা কভার আপ করতে পারবো। তাহলে এন্টায়ার মেকানিক্সটা আমাদের কিছু কোথায় চলে আসবে, এই কুলম্বস লয়ের মধ্যে কভার আপ হয়ে যাবে। তো আমরা চলো কোয়েশ্চেন শুরু করবো। তো কোয়েশ্চেন দেখো, এখানে প্রথম কোয়েশ্চেন আমরা দেখেছি, এটা কিন্তু এআই টিপলিতে আসা, এবং একবার নয়, দুবার থেকে তিনবার এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করেছে। হ্যাঁ, তাহলে এই কোয়েশ্চেনে দেখো দেওয়া আছে, বলেছে যে Q1 আর Q2 দুখানা চার্জ 1 মিটার ডিস্টেন্সে রাখা হয়েছে। কি বলেছে, Q1 আর Q2 দুখানা চার্জ, সেটা 1 মিটার ডিস্টেন্সে রাখা হয়েছে। কোয়েশ্চেন কি, কোয়েশ্চেন হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট অফ ফোর্স এক্সপিরিয়েন্স বাই দ্য চার্জেস, মানে যে ফোর্সটা হবে সেই মিনিমাম কতটা ফোর্স হবে যাতে এই চার্জগুলো এক্সপিরিয়েন্স করবে। ঠিক আছে, তো কোয়েশ্চেনটা তোমরা পজ করে লিখে নেবে, আর আমরা এখানে কোয়েশ্চেনটা করে দেখবো। তোমরা কিন্তু আমি কোর্স করে দিচ্ছি এখনই, কিন্তু এরকম করো না যে না স্যার আপনি করে দিন দেখে চলে যাচ্ছি। কোয়েশ্চেনটা খাতায় লিখে মোবাইলটা পজ করে দেন তোমরা কোয়েশ্চেনগুলো করবে, অ্যান্সার আমার সঙ্গে ম্যাচ করাবে। ওকে, চলো আমরা দেখি অ্যান্সারটা কি হয়। তাহলে আমরা জানি দেখো 1 মিটার ডিস্টেন্সে দুটো চার্জকে রাখা হয়েছে। তো আমরা নর্মাল ফর্মুলা জানি, এফ প্রযুক্ত মানে যে বলটা হয়, সেই এক্সপিরিয়েন্স ফোর্স, সেই ফোর্সের মান হয় কে Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার, যেখানে মধ্যবর্তী দূরত্ব কি হয়, আর হয়। এবার এই আর এর মান আমাদেরকে বলে দেওয়া হচ্ছে কত, 1 মিটার। ওকে, তাহলে আমরা বলবো এফ ইকলস টু কত হবে, তাহলে কে Q1 Q2 বাই 1 তার স্কোয়ার। এবার গল্প বলেছে, আমাকে চেয়েছে মিনিমাম অ্যামাউন্ট অফ ফোর্স। এবার জানবে মিনিমাম ফোর্স, এখানে গিয়ে দেখছি আমার তাহলে ফোর্সের মান এসছে আলটিমেটলি কে Q1 ইন্টু Q2। আমার মিনিমাম তো ফোর্স আমি বুঝতে পারছি না স্যার কত হবে, কিন্তু তোমাদেরকে দেখো, আমি যখন প্রথমে ইলেকট্রোস্ট্যাটিকের ফার্স্ট দিন যখন আমি পড়িয়েছিলাম, ফার্স্ট ডেতে ফার্স্ট লেকচারে আমি বলেছিলাম যে মিনিমাম চার্জের যে মান হয় সেটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। একটা ইলেকট্রনের যে চার্জ হয়, সেই ইলেকট্রনের চার্জটা হচ্ছে মিনিমাম চার্জের ভ্যালু। তাহলে বেসিক্যালি আমি কি বলবো, যদি এই ফোর্সটাকে মিনিমাম করতে হয়, এই ফোর্সটাকে মিনিমাম করতে হয়, তাহলে Q1 আর Q2 এর মানটাকে কি করে দেবো, ইলেকট্রনের চার্জের সঙ্গে সমান করে দেবো। কি করলাম, Q1 আর Q2 এর মানটাকে ইলেকট্রনের চার্জের সঙ্গে সমান করে দেবো। তাহলে তো মিনিমাম কি চলে এলো, চার্জের মানটা, তাহলে ফোর্সের মানটাও কি যাবে, মিনিমাম হয়ে যাবে। তাহলে আমি এখানে কি বলবো স্যার, যে এটা থেকে আমরা বলতে পারি এফ ইকুয়ালস টু কে ই ইন্টু ই, মানে হচ্ছে কে স্কোয়ার। তাহলে বেসিক্যালি ই এর মানটা পুট করে দিয়ে যে ভ্যালু আসবে সেটাই, তাহলে এফ ইকুয়ালস টু কে স্কোয়ার, এটাই হয়ে গেল মিনিমাম ফোর্স, এফ মিনিমাম, এফ মিনিমাম। পরীক্ষায় কিন্তু অনেকবার এসছে, একেবারে তোমার ডাইরেক্ট কে এফ ইকুয়ালস টু কে স্কোয়ার, এটা তোমরা কি করবে, টিক মেরে দিয়ে চলে আসবে। অনেকবার মানে 2 থেকে 3 বার যেই মেন সেই কোয়েশ্চেনটা এসছে। হ্যাঁ, তো খুব ভালো অঙ্ক, টুকে নাও, পরের অঙ্কতে আমরা আসবো। হ্যালো স্টুডেন্ট, তাহলে তোমরা দেখলে যে আমরা কীভাবে কোয়েশ্চেনটা করলাম। ঠিক আছে, এবার গল্প হচ্ছে কোয়েশ্চেন 2টা করবো। কোয়েশ্চেন 2তে দেখো আমাদের বেসিক্যালি কোয়েশ্চেন এরকম, কুলম্বস ল থেকে তোমরা দেখে বইয়ে পাবে যে ধরো একটা 1 কুলম্ব চার্জ আর একটা 2 কুলম্ব চার্জ, আর তাদের মধ্যবর্তী দূরত্ব ধরা আছে ধরো 5 মিটার, তাহলে প্রযুক্ত ফোর্সের মান কত হয়। এগুলো তো ভাই বাচ্চা ছেলের অঙ্ক, মানে সবাই করতে পারে তাই না, যে Q1 এর মান হচ্ছে 1 কুলম্ব, Q2 এর মান হচ্ছে 3 কুলম্ব, মধ্যবর্তী দূরত্ব আর এর মান 5 কুলম্ব, তাহলে বসতে দাও, অ্যান্সার চলে আসবে। এই ধরনের অঙ্ক করিয়ে মনে হয় না তোমাদের কোনো লাভ আছে। যদি করতে চাও একটা করে নিও, ঠিক আছে, নিজে থেকে করে নাও, আমি বলে দিলাম ওই অঙ্কটা করে নেবে। কিন্তু ঘটনা যদি আমরা একটু ভালো লজিক টাইপের, যেগুলোতে আমাদের কোয়েশ্চেন আসার মতো, মানে প্রপারলি আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে, সেই ধরনের অঙ্কগুলো চলো এখন করবো। ঠিক আছে, চলো এবার দেখে নিই অঙ্কটায় কি অঙ্ক, একটা সাজিয়ে নিই অঙ্ক। তাহলে একটা অঙ্ক সাপোজ এরকম আছে, কীরকম, ধরো একটা সমবাহু ত্রিভুজ, কি আছে, একটা সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা কর্নারে কি বললাম, প্রত্যেকটা কর্নারে কিউ চার্জ রাখা আছে, প্রত্যেকটা কর্নারে প্লাস কিউ চার্জ রাখা আছে, প্রত্যেকটা কর্নারে কি বললাম, প্লাস কিউ চার্জ আছে।
আর একটা বাহুর দৈর্ঘ্য কত বলেছি এ, এই বাহুটা মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজ, তাহলে কী হবে প্রত্যেকটা বাহুই কী হবে এ। আমি বললাম এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 নম্বর চার্জ, এটা হচ্ছে 3 নম্বর চার্জ। আমার কোয়েশ্চেন হচ্ছে এবার যে সেকেন্ড চার্জ, এই চার্জটার ওপর প্রযুক্ত নেট বলের মান কত। কি বললাম যে সেকেন্ড যে চার্জ এফ নেট প্রযুক্ত বল কার ওপরে, 2 এর ওপরে, অন সেকেন্ড চার্জ কত হবে সেটাই বলতে হবে আমাকে, ঠিক আছে। সেকেন্ড চার্জ কত হবে সেটা আমাকে বলতে হবে, এফ নেট কার ওপরে, 2 নম্বর চার্জের ওপরে। ওকে, তাহলে পজ করে তোমরা করে ফেলো আর আমরা এই অঙ্কটাকে এবার দেখতে থাকি কীভাবে করতে পারি। তাহলে দেখো এইটার উপরে প্রযুক্ত বল আমরা জানি, আমরা এবার দেখো এখানে কিভাবে মানে আমাদের কনসেপ্ট ইউজ হবে। প্রথম কথা হচ্ছে আমরা জানি এই প্রযুক্ত বলটা কি হয়, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হয় সেন্ট্রাল ফোর্স, তার মানে অ্যালং দ্য লাইন জয়েনিং কাজ করবে, যেহেতু সমধর্মী চার্জ তাহলে একে লাথি মেরে তাড়িয়ে দেবে। তাহলে এই 1 এর জন্য মানে এই 1 নাম্বার চার্জের জন্য 2 এর নাম্বার উপর কত প্রযুক্ত বল হবে, কোন দিকে, এইভাবে প্রযুক্ত বল হবে। ওকে, কত প্রযুক্ত বল হবে, এফ সমান কি হয় কে Q1 Q2 বাই আর স্কোয়ার, Q1 আর Q2 দুটোরই মান হচ্ছে কিউ, তাহলে কে কিউ স্কোয়ার বাই মধ্যবর্তী দূরত্ব এ, তাহলে এইটা সমবাহু ত্রিভুজ, তাহলে এটাও কত হবে এ হবে, তাহলে বাই এ স্কোয়ার হয়েছে। এবার তুমি তো রিয়েলাইজ করো 3 নম্বর চার্জ ওকে লাথি মারবে কারণ সমধর্মী চার্জ, তাহলে এ ওকে অ্যালং দ্য লাইন জয়েনিং এইভাবে লাথি মারবে। এর ওপর প্রযুক্ত বল কত হবে আবার সেম, এফ ইকোয়ালস টু কে কিউ স্কোয়ার বাই মধ্যবর্তী দূরত্ব এ তার স্কোয়ার। ওকে স্যার এটা তো পেয়ে গেলাম। এবার তুমি ভালো করে একটা জিনিস নোটিস করে দেখো যে এই কোণটা হবে 60 ডিগ্রি, কেন বলো তো, কারণ হচ্ছে এই কোণটা হচ্ছে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে কোণটা 60 ডিগ্রি হতে বাধ্য। তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা বেসিক্যালি এক্স্যাক্টলি কত হবে 60 ডিগ্রি, কত হবে 60 ডিগ্রি। এবার দেখো দুটো ফোর্স বেসিক্যালি হচ্ছে এটা একদিকে লাগছে এটা একদিকে লাগছে, তাহলে তোমরা যদি জানো যে এই ফোর্সের যদি আমরা এফ নেট বার করতে চাই তাহলে কি হবে, এক্স্যাক্টলি আমাদের কি ইউজ করতে হবে, এখানে ভেক্টর ল লাগিয়ে দিতে হবে। তাহলে ভেক্টর ল এফ নেট এই বরাবর লাগবে। ওকে, এফ নেট যদি এই বরাবর লাগে, এফ নেট তোমরা জানো কত হয় বলো, এফ নেট ইকুয়ালস টু হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। তাহলে এ স্কোয়ারের মান কত, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু 2ab কস থিটা। তাহলে 2 এর মান দেওয়া আছে দেখো এফ মানে সেম জিনিস হবে আর বি দুটোই একই, তাহলে এফ এ ইন্টু বি মানে স্কোয়ার হয়ে যাবে জায়গাটা করলে, কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার তার স্কোয়ার আর কস থিটার মান এখানে একটুখানি জায়গা ছোটো পড়ে গেল, কস থিটার মানটা এখানে লিখেছি, কস থিটা হচ্ছে কস 60 ডিগ্রি। তাহলে তুমি একটা দেখো কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার এটা কমন পেয়ে যাচ্ছ, তাহলে বার করে নিয়ে চলে আসো, তাহলে কত হবে কে কিউ স্কোয়ার, সরি এখানে দেওয়া হয়নি স্কোয়ারগুলো, কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার কমন চলে এলো। ওকে, এবার পড়ে আসে ভেতরে কি 1 + 2 ইন্টু কস 60 মান কত, কস 60 মান হচ্ছে হাফ, তাহলে কস 60 মান হাফ বসালাম, তাহলে ক্যান্সেল আউট করলো, তাহলে এখানে হচ্ছে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা দেখো কি হচ্ছে √3 ইন্টু √3, তাহলে এটাই হয়ে গেল এফ নেটের মান, এফ নেটের মান হয়ে গেল এইটা। ওকে, এত নিউটন বলতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। তাহলে এইভাবে তোমাকে এই তো দেখো পুরোটাই কাকে ইউজ করলাম, আমরা এখানে ভেক্টর ইউজ করলাম। এখানে তুমি ভালো করে এবার জিনিসটাকে বোঝার চেষ্টা করো, আমাদের এখানে কতটা ইলেকট্রোস্ট্যাটিক্স আছে, ইলেকট্রোস্ট্যাটিক কিছুই নেই বেসিক্যালি, যে কে এফ ইকোয়ালস টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার এইটুকুটা ইলেকট্রোস্ট্যাটিক, বাট বাকি সবটাই কি ভেক্টরস থেকে পেয়েছি, মানে ক্লাস 11 এর টপিক। ওকে, তুলে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসা কোয়েশ্চেন। ওকে, তাহলে দেখো আমরা 3 নম্বরে এবার করবো এই নিউমেরিক্যালসটা ভালো করে নোট করে দেখো যে একটা বলে আছে বর্গক্ষেত্র দেওয়া আছে মানে স্কোয়ার, আর এই স্কোয়ারের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে একটা সাইডের লেন্থ এ। ওকে, এবার বলেছে সেন্টারে যে চার্জ দেখো এফ নেট মানে যে বার করতে হবে কার উপরে, অন চার্জ লোকেটেড অ্যাট সেন্টারে যে চার্জটা আছে তার উপর প্রযুক্ত নেট ফোর্সের মান বার করতে হবে। ওকে, চলো দেখে নিই করে তাহলে। এবার দেখো এই যদি এটাকে তুমি দেখো তাহলে এই প্রযুক্ত বল যদি এই যে চার্জ এরকম নামকরণ করে নাও 1 2 3 4 চারটে কোণায় 4টা চার্জ রাখা আছে আর সেন্টার একটা, তাহলে 1 নম্বর চার্জটা এই সেন্টারের চার্জ কি করবে, সমধর্মী চার্জ, সবগুলো সেম টাইপ অফ চার্জ দেওয়া আছে, তাহলে এ ওকে এইভাবে লাথি মারবে, বুঝতেই পারছো লাথি মারার কতটা এ হবে, এফ বলের মান কত হবে, এফ বলের মান হবে কে কিউ স্কোয়ার বা এদের মধ্যবর্তী দূরত্ব কত হয় বলো, বার করে ফেলো তোমরা। আচ্ছা, যদি এটা এ হয় তাহলে এটাও এ বেসিক্যালি, তোমরা এটাও এটাই, আর মধ্যবর্তী এটা কি হচ্ছে, এটা হচ্ছে অতিভুজ, যদি দেখো তাহলে এটা কত হয় √2a, আর √2a এর অর্ধেক হচ্ছে যাটা, তাহলে বেসিক্যালি হবে √2a বাই 2 তার স্কোয়ার। ওকে, তাহলে বেসিক্যালি কত হলো কে কিউ স্কোয়ার বাই এ বাই √2
তার স্কোয়ার। আশা করি কোনো অসুবিধা কিছু নেই। মানে পুরো এটা হচ্ছে দেখো এ, আর এটা যদি এ হয় তাহলে এটা কত হবে √2a অতিভুজ, কারণ আমরা জানি কি পিথাগোরাসের ল, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু কি হলো বেসিক্যালি তোমার পেয়ে গেলে এই যা √2 এটা, আর এটার অর্ধেক নিয়েছো রুট, তাহলে তারও হাফ করলে, কারণ মধ্যবর্তী দূরত্ব তাহলে কত হচ্ছে এটা। আচ্ছা এই এবার যদি বলি Q2, এ কোন দিকে বল মারবে, এ লাথি খাবে এদিকে। ওকে, বোঝা গেছে? বলে প্রযুক্ত বলের মান দেখো এটাই হবে। এ কোন দিকে করবে দেখো এদিকেই মারবে এই বরাবর, আর প্রযুক্ত বলের মান এক্স্যাক্টলি এটা হবে। আর এ কোন দিকে মারবে, এক্স্যাক্টলি এদিকে মারবে, আর প্রযুক্ত বলের মানও এটাই। তাহলে চারটের দিকে দেখো মারছে, আর একে অপরকে এইটা এটাকে ক্যান্সেল করছে, আর এই মালটাকে ক্যান্সেল করবে। তাহলে নেট প্রযুক্ত বল কত, এফ নেট 0, এফ নেট 0। বেসিক্যালি এটা কোনোদিন কোশ্চেনই ছিল না, এটা তোমার দেখছিল কমন সেন্স আছে কিনা, তুমি জানো কিনা। তো এফ নেটের ক্ষেত্রে 0 হয়ে যাবে, অঙ্ক টুকে নাও। ওকে, তাহলে দেখো যে আমরা আগের অঙ্কটা দেখলাম, সেম টাইপের আর একটা অঙ্ক, এটা কিন্তু হোমওয়ার্ক নেবে। হ্যাঁ দেখো এটা হোমওয়ার্ক দিলাম, এটা কিন্তু করে টেলিগ্রাম চ্যানেলে আমাদেরকে শেয়ার করবে। তাহলে ঘটনা হচ্ছে কি, যে এই যে একটা বর্গক্ষেত্র আছে স্কোয়ার, তার একটা সাইডের দৈর্ঘ্য হচ্ছে এ। ওকে, এবার এই সাইডের দৈর্ঘ্য যদি এ হয়, আমি বললাম প্রত্যেকটা কর্নারে একটা করে কিউ চার্জ রাখা আছে, প্রত্যেকটা চার্জের মান সমান, প্রত্যেকটা চার্জের মান সমান, প্রত্যেকটা কর্নারে রাখা হয়েছে। বলা হয়েছে 4th নাম্বার যে চার্জ, সেই চার্জের উপর এফ নেট কত হবে। মানে এটার দ্বারা আমি বলে হিন্টসও দিয়ে দিচ্ছি, এটার দ্বারা প্রযুক্ত বল কী হবে 3 নম্বরে এইভাবে উপর দিকে, এটার দ্বারা এইভাবে, আর এটার দ্বারা এইভাবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমি একেও দিচ্ছি জায়গাটা, এর জন্য 1 নম্বরের জন্য 4 নম্বর কোন দিকে খাবে, এইভাবে খাবে। 3 নম্বরের জন্য কোন দিকে খাবে, এইভাবে খাবে, রাইট। আর এই 2 নম্বরের জন্য এই মধ্যে বরাবর খাবে। এবার তুমি আমাকে করে এনে দেখাবে। ওকে, এটা হচ্ছে একটু পজ করে তুমি এই জায়গাটাকে টুকে নাও, কেমন? ওকে, তাহলে বাচ্চারা দেখো একটা জিনিস, যে আমরা তোমাদের ঘড়ি করে দিয়েছি একটা চার্জের ঘড়ি। ঠিক আছে, তাহলে চার্জের ঘড়িতে তুমি দেখো এখানে 12 কুলম্ব আছে, এখানে 1 কুলম্ব, এখানে 2 কুলম্ব, এখানে 3 কুলম্ব, এখানে 4 কুলম্ব, এরকম করে পুরো প্রত্যেকটা নাম্বার ওয়াইজ আমি কুলম্বের চার্জ বসিয়ে দিয়েছি। আর এখানে সেন্টারে 1 কুলম্ব চার্জ রাখা আছে। কত কুলম্ব চার্জ রাখা আছে, 1 কুলম্ব। আর এই ঘড়িটার রেডিয়াস হচ্ছে 1 মিটার। দেখো রেডিয়াসটা কত দিয়েছি, 1 মিটার। তাহলে একটা ঘড়ি, যেই ঘড়িটার পুরো 1 মিটার রেডিয়াসের ঘড়ি একটা, আর তার প্রত্যেকটা যে নাম্বারগুলো আছে সেগুলো পুরো হচ্ছে এক একটা চার্জের মান, 12 কুলম্ব, 1 কুলম্ব, 2 কুলম্ব, 3 কুলম্ব করে পুরো চার্জ গেছে। এবার আমার কোয়েশ্চেন হচ্ছে এফ নেট বার করতে হবে। কী বার করতে হবে, এফ নেট 1 কুলম্ব, এই 1 কুলম্ব সেন্টারে যে চার্জটা আছে 1 কুলম্ব, সেই চার্জের উপর এফ নেট বার করতে হবে। এফ নেট 1 কুলম্ব চার্জ লোকেটেড অ্যাট সেন্টারে যে 1 কুলম্ব চার্জ আছে তার উপরে এফ নেট কত হবে সেটা বার করে দিতে হবে। চলো, যারা মনে করছে যে একটু চেষ্টা করে, ভালো অঙ্ক কিন্তু, হ্যাঁ পজ করে নাও, আর আমরা করে ফেলি। যারা করবো কিচ্ছু না, দেখে একটু ঘাবড়ে যাবে মনে হচ্ছে, কিন্তু বেসিক্যালি এটা জানবে কমন এক্সাম্পল অফ ভেক্টর একটা বেসিক্যাল এক্সাম্পল, এখানে ইলেকট্রোস্ট্যাটিক বলে কিছু জিনিস নেই। চলো দেখো, তাহলে আমরা যদি একটু বেসিক নলেজ রাখাই, দেখো একটু ভালো করে জায়গাটা দেখো, এই জায়গাটাতে কি আছে 1 কুলম্ব চার্জ, এর উপরে কত দিচ্ছে, এই 12 কুলম্ব চার্জ, এই দিকে লাথি মারবে, রাইট। কত বলে লাথি মারবে, এফ ইকুয়ালস টু কে, Q1 এর মান কত, 12 কুলম্ব, মানে 12 ইন্টু এটার মান 1 কুলম্ব, Q2 এর মান বাই আর স্কোয়ার, মানে 1 তার স্কোয়ার। তাহলে বেসিক্যালি 12 কেতে, আর দেখো এর এক্স্যাক্টলি অপোজিট আছে 6 কুলম্ব, তাহলে এই দিয়ে কত খাবে, 6 কত ফোর্স খাবে, এদিকে ফোর্স খাবে হচ্ছে কে 6 কুলম্ব ইন্টু 1 কুলম্ব বাই কত, বাই 1 তার স্কোয়ার। তাহলে বেসিক্যালি 6 কে। তাহলে জিতবে কে কোন বলটা, এদিকে 12 বলের টানছে, আর এদিকে কত বলে টানছে, এদিকে ধাক্কা মারছে 6 কেতে, আর এদিকে 12 কেতে। তাহলে আলটিমেটলি 12 কে জিতে যাবে, কত বলে জিতবে, 6 কেতে জিতে যাবে। তাহলে আলটিমেটলি নিচের দিকে 6 এ খাবে। সিমিলারলি তুমি যদি এখানে দেখো, এখানে 9C, এদিকে মারবে কততে, তাহলে 9 কেতে মারবে, এদিকে ফোর্স কত খাবে, 9 কে হয়ে যাবে। আর এদিকে অপোজিটে কত খাবে, বেসিক্যালি অপোজিটে খাবে 3 কে। তাহলে আলটিমেটলি কত বলে জিতবে, এদিকে জিতে যাবে, কত বলে, 6 কে বলে, 6 কে ফোর্সের দিকে জিতে যাবে। তাহলে আলটিমেটলি তুমি এরকমভাবে পুরো এটা দেখো না, তাহলে দেখবে আলটিমেটলি এক সাইডে 6 কে করে প্রত্যেকটা ফোর্স খায়। তাহলে আলটিমেটলি ফোর্সের মান কত পেলে, একটার জন্য 12 এর জন্য, সেটা হচ্ছে আলটিমেটলি নিচের দিকে সাইডে পাচ্ছ, সেটা হচ্ছে 6 ইন্টু কে, বেঁচে থাকছে এফ নেট। এবার গল্পটা হচ্ছে যে তাহলে এখানে যদি আমি এই জায়গাটাকে বানাই, ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে, এফ নেট যদি বানাই এই জায়গাটায় কত হচ্ছে, নিচের দিকে 6 কে মানে রিমেইনিং থাকছে, কত থাকছে 6 কে, এফ এর মান বা এফই বসাও এখানে, আলটিমেটলি প্রত্যেকটা এফই হয়ে যাবে, দেখো এফ। ওকে, এবার ধরো আমি বলছি এই 12 জন্য কত গেলো, এদিকে 6, মানে 6 কে বাঁচলো, কারণ এদিকে 12 কে আর উপরের দিকে ঠেলছিল দেখো 6 কেতে। তাহলে ঘটনা হচ্ছে আলটিমেটলি নিচের দিকে 6 কে বেঁচে গেল, তো 6 কে নিচে দিয়ে করলাম। এবার তুমি যদি দেখো এই দিকে দেখো, তা এদিকেও কত হয়েছে, এক্স্যাক্টলি 9 এর জন্য এদিকে আবার এফ বেঁচে আছে, কারণ এফ এর মান আবার 6 কেতে, কারণ এদিকে 9 কে
এদিকে 9K তে ধাক্কা মারছে 1 কুলম্বকে, আর এদিকে 3K তে, তাহলে কোন দিকে বাসছে? এদিকে 9K ধাক্কাটাই বড়, কততে বড়? বেশি ওদিকে চলে যাবে, 6K তে চলে যাবে। ওকে, আচ্ছা এবার তুমি যদি এদিকটা দেখো, চলে আসছো এখানে 7K, আর 7K এর এগেনস্টে কি আছে? 7 কুলম্ব, তার এগেনস্টে 1 কুলম্ব, এদিকে 7 ধাক্কা মারবে, 7K 7K তে, আর এদিকে 1K তে, আবার দেখো 6K তে বেঁচে থাকবে, মানে এদিকে হবে এক্স্যাক্টলি দেখো এরকমভাবে আবার এফ খাবে। আবার তুমি যদি দেখো যে এখানে 8 কুলম্ব আর এখানে তার এগেনস্টে 6 কুলম্ব, তাহলে এদিকে 8K তে ধাক্কা খাবে, এদিকে কত কুতে? 6K 2K তে, তাহলে আবার কত থাকবে? এফ মানে বলেই এটাকে ফোর্স খাবে। আর তুমি এখানে যদি দেখো 10C আর তার এগেনস্টে আছে দেখো 4C, তাই না? তাহলে আবার কি হচ্ছে? এদিকে খাবে 10 কুলম্ব 10K তে, আর এদিকে কত ধাক্কা খাবে? 4K তে, তাহলে আলটিমেটলি কত বাসছে? এদিকে 6K বাসছে, তাহলে এদিকে আবার 6K হয়ে গেল। আবার এদিকে তুমি যদি দেখো 11 সঙ্গে 5, তাহলে আবার এফ, তাহলে প্রত্যেকটা এফ এরকমভাবে চলে এলো কনফিগারেশনে, দেখতে এরকম। এবার তুমি যদি ভালো করে দেখো প্রত্যেকটার মধ্যবর্তী কোণ এক একটা মানে এরিয়া যদি 12, তাহলে 360কে যদি 12 দিয়ে ভাগো তাহলে 30 করে হচ্ছে, তাই না? 360 3 12 36, তাহলে এক একটা অ্যাঙ্গেল কত ডিগ্রি? 30 ডিগ্রির। তাহলে এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এই অ্যাঙ্গেলটাও 30তে আছে, এই অ্যাঙ্গেলটাও এর সঙ্গে 30তে আছে, আর এই অ্যাঙ্গেলটাও এর সঙ্গে 30তে, আবার এই অ্যাঙ্গেলটাও এর সঙ্গে 30তে আছে, কোনো দ্বিমত নেই এই বিষয়ে। ওকে, এবার এখানে আমাদেরকে রিসলভ করতে হয় ভেক্টর লাগিয়ে, আর কিচ্ছু নেই, পিওর ভেক্টর অ্যাপ্লিকেশন। ওকে, তাহলে এটা দেখো তুমি এই 30টাকে যদি তুমি ব্রেক করো এই এফটাকে, তাহলে এদিকে কী হবে? এফ কস থিটা, আর এদিকে কী হবে? এফ সাইন থিটা, আর এটার জন্য কত হবে? এটার জন্য এটার জন্য কত হবে? এফ কস 30 এফ সাইন 30। সিমিলারলি এটার জন্য এফ কস 30 এফ সাইন 30। দেখো সাইন 30গুলো কেটে যাচ্ছে, এফ সাইন 30 ওপরে কাটছে, এর নিচের জন্য এফ সাইন 30 কেটে যাচ্ছে। আবার এটার জন্য যদি দেখো তুমি, এটা হচ্ছে 60, এটা দেখো এই টোটালটা 60 ডিগ্রি হবে, আর এই টোটালটা কত হবে? 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রি দেখো এফ কস 60, এটার জন্য এফ কস 60 জুড়ে গেল, কিন্তু এটার জন্য এফ সাইন 60, আর এটার জন্য এদিকে এফ সাইন 60 কেটে যাবে অপরের সঙ্গে। তাহলে আলটিমেটলি এদিকে জুড়ে যাচ্ছে কে? দেখো এইভাবে যদি আমি বানাই, এদিকে জুড়ে যাচ্ছে ফোর্সগুলো, সেটা হচ্ছে একটা এফ নিজে আছে, তার সঙ্গে জুড়ছে কে? তার সঙ্গে জুড়ছে একটা দুখানা জুড়ছে এফ 2F cos 60 জুড়ে গেল, তার সঙ্গে কে জুড়েছে? আরও 30গুলো জুড়ে আছে, কত? 2F sin 60 সরি cos 30ও জুড়ে আছে, আর এই দিকে একটাই পড়ে আছে, সেটা হচ্ছে এফ। ওকে, আর এদের মধ্যবর্তী কোণ যদি বার করো আবার এফ নেট 90 ডিগ্রি হবে, যেটা বার করতে পারো। বা এটাকে যদি তুমি এভাবে বার করো এফ নেট, এইভাবেও দেখাও, এফ নেট এর মান কত হবে? এফ cos 60 মান হচ্ছে হাফ, তাহলে বেসিক্যালি এফ প্লাস 2F মানে হাফ, এই জায়গায় কেটে গেল, এফ প্লাস 2 ইন্টু এফ ইন্টু হাফ করে দিলাম এখানে, প্লাস দেখো cos 30 মান কত হয়? √3/2, তাহলে বেসিক্যালি এটা √3F, কারণ √3/2 যদি করো তাহলে 2 ক্যান্সেল, তাই না? এখানে cos 30 মান √3/2, তাহলে 2 ক্যান্সেল, তাহলে √3F হলো। এটা হচ্ছে আই ক্যাপে, আর দেখো তার সঙ্গে মাইনাস এফ জে ক্যাপ। এবার এটা যদি তুমি মান বার করতে চাও তাহলে মড নিয়ে নিতে পারো, দিয়ে মান বার করে নিতে পারবে। আর এখান থেকে দেখো এটা কী হবে? 2 ক্যান্সেল, তাহলে বেসিক্যালি 2F প্লাস √3F মাইনাস এটা হচ্ছে আই ক্যাপ, আর এটা হচ্ছে এফ জে ক্যাপ। ওকে, তাহলে দেখো এটা হলো মান। তোমরা যদি মনে করো মানও বার করবে তাহলে 90 ডিগ্রি বসছে, আবার ওই রেজাল্ট্যান্টের ইকুয়েশন মানে ফর্মুলাটা, সেটা হচ্ছে এফ ইকোয়ালস টু কি হয়? এফ নেট ইকোয়ালস টু √a² প্লাস b² প্লাস 2ab cos থিটা, ব্যাস অ্যান্সার নিয়ে চলে আসবে। 2 কেন সুন্দর করে। ওকে, তাহলে দেখো আমরা আর একটা কোশ্চেন চলে এসেছি। এখানে দেখো আমরা সরল দোলগতি নিয়ে চলে এসেছি, বেসিক্যালি SHM মানে দোলক। এবার কোশ্চেনটা আমি বুঝতে দিই কী আছে। কোশ্চেনটা বলেছে যে এইখানে একটা গোলক আছে, যে গোলকে আমার গোলকের ভর হচ্ছে m1, আর এর মধ্যে চার্জ দেওয়া আছে q1। কি বললাম? এটা একটা দোলক, সেই দোলকের যে পিণ্ডটা আছে বব, সেই ববের মধ্যে চার্জ দেওয়া আছে q1, আর তার মাস হচ্ছে m1, আর এই দোলকটার মাস হচ্ছে m2, আর চার্জ দেওয়া আছে q2। এবার দেখো সমধর্মী যেহেতু চার্জ, তাহলে একে অপরকে রিপালসান করে যাবে, যেহেতু সমধর্মী চার্জ তাহলে একে অপরকে রিপালসান করে চলে যাবে। এবার এখানে বলেছে উল্লম্বের সাথে এখানে θ1 আর এটা θ2 কোণ করেছে। ওকে, θ1 কোণ করেছে এটা, আর এটা θ2 কোণ করেছে। এবার বলে দেওয়া আছে কমেন্ট অন θ1 আর θ2, θ1 আর θ2 এর উপর তোমাকে বলতে হবে কোন সম্পর্কটা ঠিক। আর এখানে দেওয়া আছে দেখো q1 ইকুয়ালস টু গিভেন দেওয়া আছে, এটা q1 ইকুয়ালস টু q2 আর m1 ইকুয়ালস টু m2, তাহলে এখানে বলতে হবে। তো পজ করে তোমরা একবার ভেবে বলে দাও, আর আমি এবার অ্যান্সারটা দেখো করে দিচ্ছি। ভালো করে দেখো এখানে কটা বল লাগছে, কটা বল মানে ফোর্স লাগছে। বেসিক্যালি এ কি করছে? একে এইভাবে লাথি মারছে এদিকে, একদম সেন্টার বরাবর, তাই না? কারণ সেন্ট্রাল ফোর্স আমরা জানি। আবার তাহলে এফ ইকুয়ালস টু কত খাবে? কে q1 q2, মধ্যবর্তী দূরত্ব যদি আর হয় তাহলে r², ধরো মধ্যবর্তী দূরত্বটা কত তৈরি করে দিয়েছে আর, এখান থেকে আর ধরে নিলাম আমি। আর এও কত খাবে? এই বলটা এই 2 এর জন্য, q2 এর জন্য এও ওই q2 এদিকে লাথি মারবে। কত লাথি মারবে? এফ ইকুয়ালস টু কে q1 q2 বাই r²। আরে বাস, দেখছি দুটো বলই সমান,
মানে একে অপরকে কী করছে সমান বল। আরে ভাই দেখেইছো এর আগের দিন, কিছু এটা ঘাবড়ানোর কিছু জায়গা নেই। আগের দিনে পড়লাম না প্রযুক্ত বলটা কী হয় সমান একে অপরের বিপরীত, কী বলেছিলাম এটা কী করে সাম্য প্রতিষ্ঠা করে, মানে কী সরি অ্যাকশন রিয়াকশন পেয়ার তৈরি করে বলেছিলাম না। ওকে, এবার দেখো চলে আসো। এবার গল্প হচ্ছে স্যার এদিকে আমার কী খাচ্ছে, এদিকে একটা খাচ্ছে M1G আর এদিকে কত খাবে M2G ওজনটা, তাই না। এবার দেখো একটা ভালো কথা জিনিস দেখো, এই M1G আর M2G বেসিক্যালি একে নিচের দিকে নামাচ্ছে, মানে এরকমভাবে দেখো আছে M1 আর M2 নিচের দিকে নামছে, কিন্তু M1 আর M2 দুটোর মানে কি সমান, তাহলে দুটো সমান, আর ওদিকে ফোর্সটা খাচ্ছে সেটাও সমান, তাহলে এদিকে যেটা লাথি খাচ্ছে সেটাও দুজনের সমান, আর নামছে দুজনের সমান, তাহলে থিটা ওয়ান আর থিটা টু কী হবে, থিটা ওয়ান আর থিটা টু সমান হয়ে যাবে, মানে বেসিক্যালি সি অপশন ইজ কারেক্ট। ওকে, এবার এটাকে পজ করে লিখে নাও। আর একটা আমি বলে দিচ্ছি দাঁড়াও জায়গাটাকে, যে কি হয় বেসিক্যালি যদি এখানে এরকম হয়ে যেত যে স্যার যদি কন্ডিশনটা ঘুরিয়ে আমাকে দিত M1 গ্রেটার দেন M2, মানে M1 মাসের M1 এর মাসের মান মাসটা খেয়ে গেলো বেশি হয়ে যায়, তাহলে দেখো এইভাবে ছিল, তাহলে এইভাবে যদি আমার দুটো হাত থাকে দুটো অ্যাঙ্গেল তৈরি করেছে, তাহলে একটা দেখো M1 যদি এদিকটাকে ধরি M1 আর এদিকে M2, তাহলে M1 এর মান কি বড়, তাহলে M1 এর মানটা বড়োর জন্য ওজনটা বেশি পড়ার জন্য নিচে এইভাবে নেমে যাবে, আর নিচে যদি এইভাবে নেমে যায় তাহলে এদিকটা কি হলো ছোট অ্যাঙ্গেল আর এদিকে অ্যাঙ্গেলটা বড়, তাহলে তোমরা বাড়িতেও করে নিও যদি M1 M2 এর মানটা কি হয়ে যায় বড় ছোট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমার কি যাবে একটা অ্যাঙ্গেল ছোট বড় হয়ে যাবে। এটা কিন্তু তোমার হোমওয়ার্ক আর একটা দিয়ে দিলাম, চলো। ওকে, তাহলে দেখো এবার 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা আরও সিম্পল আছে, ভালো করে দেখো। সংখ্যা রেখা দেখেছো তোমরা, বেসিক্যালি সংখ্যা রেখাটা আমি ড্র করেছি। এখানে দেখো এটা হচ্ছে অরিজিনে 1 কুলম চার্জ রাখা আছে, ঠিক আছে। এই অরিজিনে 1 কুলম চার্জ 1 মিটারে গিয়েছে বলেছে 1 কুলম রেখেছে, 2 মিটারে 8 কুলম, 3 মিটারে 27 কুলম, আর 10 মিটারে কে বলেছে 100 কুলম 1000 কুলম চার্জ রেখে দিয়েছে। এবার বলেছে দেখো যে ফাইন্ড এফ নেট প্রযুক্ত বল বার করতে হবে কার উপরে, এই অরিজিনে থাকা চার্জটার উপরে, ঠিক আছে। তো চলো পজ করে তোমরা যারা করো তারা করে নাও, আর তুমি এখন দেখে নাও আমি করছি কীভাবে। তাহলে বেসিক্যালি যদি এটার জন্য দেখো তাহলে এ কী করবে, এই দিকে গিয়ে লাথি মারবে, এ কী করবে এও এদিকেই লাথি মারবে, এই চার্জটা কী করবে যেহেতু সবই পজিটিভ চার্জ তাহলে এদিকেই লাথি মারবে, তাহলে সবগুলো চার্জ একসঙ্গে যোগ হয়ে যাবে এফ নেট, তাই না, একই দিকে। তাহলে আমি বলতে পারি এফ ইকুয়ালস টু বেসিক্যালি কী হবে, প্রথম চার্জের জন্য যোগ কত হয় বলো, প্রথম এর 1 কুলমের জন্য 1 মিটারে উপস্থিত 1 কুলম চার্জের জন্য এর উপর প্রযুক্ত বল কত, সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু কে Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার, মানে 1 তার স্কোয়ার। ওকে, প্লাস আমি কি বলতে পারি এই 2 মিটারে উপস্থিত 8 কুলম চার্জের জন্য 1 কুলমের উপর প্রযুক্ত বল এদিকেই আসতে দেখো, তাহলে আবার হবে কে Q1 এর মান হচ্ছে 1, Q2 এর মান হচ্ছে 8 কুলম বাই 2 মিটার মানে 2 তার স্কোয়ার। ওকে, আচ্ছা তারপরে যদি দেখো তুমি 3 মিটারে উপস্থিত 27 কুলম চার্জ, সেটা ওকে এদিকেই লাথি মারবে 1 কুলমটাকে, তাহলে সেখানে আমরা কত করবো কে ইন্টু 1 কুলম ইন্টু 27 বাই কত 3 তার স্কোয়ার, প্লাস ডট ডট করতে করতে চলে যাব, তাহলে 10 নম্বরে উপস্থিত যে চার্জটা আছে 10 মিটারে সেও এদিকেই লাথি মারবে, কত হবে কে ইন্টু 1 ইন্টু 1000 বাই 10 তার স্কোয়ার। এবার তুমি যদি ভালো করে এটাকে দেখো তাহলে এফ নেট কত হচ্ছে, এফ হচ্ছে দেখো কে প্লাস এখানে যদি দেখো তুমি কত হচ্ছে 1, এটা তো 1 হয়ে গেল, এটা হচ্ছে দেখো যদি কাটো তাহলে এখানে কত বেঁচে থাকবে 4, তাহলে 2 বেঁচে থাকবে, তাহলে বেসিক্যালি 2K। এখানে যদি দেখো কত বেঁচে থাকবে 3 স্কোয়ার মানে 9, তা 3 9 27, তাহলে প্লাস 3K বেঁচে থাকবে, প্লাস যদি ডট ডট করতে করতে যাও তাহলে দেখো এখানে 10K বেঁচে আছে, কে কমন নিয়ে নাও, তাহলে কে কমন নিলে পেলে কত 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 10। বেসিক্যালি এটা দেখে কিছু মনে হচ্ছে এপিজিপি কিছু, দেখো মনে হচ্ছে এটা বেসিক্যালি মানে সামেশন অফ ন্যাচারাল নাম্বারস। তো সামেশন অফ ন্যাচারাল নাম্বারস আমরা কি জানি কত হয়, সামেশন অফ ন্যাচারাল নাম্বারসের ক্ষেত্রে আমরা দেখি কত হয়, সাম কত হবে, সাম ইকুয়ালস টু কত হয় n ইন্টু n প্লাস 1 বাই 2, তাই না, n ইন্টু n প্লাস 1 বাই 2 ন্যাচারাল নাম্বারের সামের ক্ষেত্রে। তাহলে এখানেও কত হয় বেসিক্যালি বলে ফেলো কে ইন্টু 1 n এর মান 10 খানা আছে, দেখো 10 খানা নাম্বার আছে, তাহলে ইন্টু 10 ইন্টু 10 প্লাস 1 10 প্লাস 1 বাই কত হবে 2। ওকে, তাহলে কত হচ্ছে এটা 5 দুগুণা 10, তাহলে এটা দেখো 10 প্লাস 1 11, তাহলে 55, 5 11 55, তাহলে 55K এত পরিমাণ ফোর্সটা অ্যাপ্লাইড হবে এর ওপরে। ওকে বাচ্চারা, তাহলে এটা তুলে ফেলো 7 নম্বর কোয়েশ্চেন। আর আজকে এই 7 নম্বর কোয়েশ্চেনটা আমরা করলাম, 7 নম্বরটা কোয়েশ্চেন করার পরের মধ্যে দিয়ে আমরা আজকে আপাতত এখানে স্টপ করছি, নেক্সট ডে আমরা এটাকে আবার কন্টিনিউ করব। বাড়িতে যে হোমওয়ার্কটা দিলাম সেই হোমওয়ার্কগুলো করো, তার সাথে সাথে হচ্ছে এগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। দেখো এখানে বেসিক্যালি তুমি দেখতে যদি পাও এখানে কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক কতটুকুটা ওই ফোর্সের মানটুকুটাই, বাকি সবটা কিন্তু হয় ম্যাথামেটিক্স, নইলে আমরা দেখলাম তোমরা দেখলে আজকে যেটা করলাম সেটা দেখলে তুমি ভেক্টরের অ্যাপ্লিকেশন, আর ভেক্টর সাথে তোমরা দেখলে আজকে যে আমরা দুটো দোলক দিয়ে করলাম, সেগুলো প্রত্যেকটা দেখো পুরো মেকানিক্সটা কিন্তু এখানে ইনভলভ। হ্যাঁ, এখানে আদার্স কোনো কাজ আমাদের নেই, তো বেসিক যদি আমরা কনসেপ্টটাই ক্লিয়ার রাখি তাহলে ফিজিক্স কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে অঙ্কগুলো করে নিয়ে এসো, বাড়িতে প্র্যাকটিস করো, এরপর দিন দেখা হচ্ছে তোমার সাথে। অল দ্য ভেরি বেস্ট, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।